হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন সকাল, নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হলো বুধবার আর এখন ওই 9:30 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, আর আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। সকালবেলা ছেলে কলেজ বেরিয়েছে, ওকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর ওর কলেজে পরীক্ষা রয়েছে, তো সেই 8টার মধ্যে বেরিয়েছে আজকে। তো সকালে ওর জন্য একটু রান্না করে দিয়েছিলাম, এখন এবার বাইলার রান্নাটা করব। আর রান্নার দিকটা আগে গুছিয়ে নিচ্ছি। তবে ঘরগুলো মোটামুটি সবই গোছানো আছে, মানে বিছানাগুলো পরিষ্কার করা আছে। তো এখন ওই জন্য আগে রান্নার দিকটা চলে এলাম। রান্নাটা আজকে আগে করে নেবো, তাড়াতাড়ি করে নিয়ে তারপর ঘরের অন্য কাজগুলো করব। আর আজকে ডিমের তরকারি করব, মানে ডিমের তরকারি বলতে ডিমের ঝাল করব। ওই ডিমটাকে ভেজে ঝাল করব, আর বেগুন দিয়ে তরকারি করব, বেগুন আলুর তরকারি, চাটনি, এইসব পরপর চলবে এখন। আর এখন ওই জন্য ডিম ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা হচ্ছে। আর পাশের গ্যাসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো আর আজকে ওয়েদারটা দেখলাম সকাল থেকে বেশ ভালোই রয়েছে। সকালের দিকটা অল্প একটু রোদ্দুর উঠেছিল বটে, কিন্তু আবার দেখলাম বেলা একটু যেই দেরি হলো, মানে আধা এক ঘন্টা বাদে দেখলাম যে আবার যেন কিরম একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল। মানে রোদ্দুরটা উঠলেও রোদ্দুরের কিন্তু সেরকমভাবে তেজটা নেই আজকে দেখছি। তো আগামীকাল মানে গতকালও কিন্তু এরকমই ছিল। আর একটা জিনিস কি হচ্ছে বলো তো, যেটা আমি লক্ষ্য করে দেখছি, আগে জামা কাপড়টা কেচে শুকুতে দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যেত, মানে এত আমাদের এদিকে হাওয়া, তো সাথে সাথে শুকিয়ে যেত। কিন্তু এখন দেখছি যে সারা দিন জামা কাপড় শুকুতে দেওয়া রয়েছে, কিন্তু তাতেও শুকনো হচ্ছে না। তো যাই হোক, দেখো এবার ডিমটা ভেজে এবার ডিমটা ঝাল করে নেব। আর ওই পেঁয়াজ আর টমেটোকে পেস্ট করে, আর তার সাথে সব রকম হলুদ, লঙ্কা, মিষ্টি মশলা দিয়ে, তো অনেক দিন বাদেই এই রান্নাটা করছি। বেশিরভাগই ডিম সেদ্ধ করেই করা হয়, কিন্তু ভেজে খুব একটা করা হয় না। আর আজকে ভাবলাম যে অনেক দিন বাদে এটা একটু ট্রাই করি, তো তার জন্য আজকে ভেজে রান্নাটা করছি। আর কি বলো তো, ডিমটাকে বড় করে ভেজে আর সেটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, কারণ একসাথে অনেক বড় হয়ে গেলে সেটা তখন একটু অসুবিধা হয়, পরে সেটা ভাগ করতে প্রবলেম হয়। তো তার জন্য মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। আর পুরো রেডি হয়ে গেছে ডিমের ঝালটা, এরপর ঢেলে রেখে দেবো। আর এবার পরপর কিন্তু রান্নাগুলো করে যাব। তবে সবকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই ডিমের ঝাল এটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো একদম সুন্দর দেখতে হয়েছে, কালারটাও জাস্ট দারুণ হয়েছে। আর এবার ঘরগুলো একটু পরিষ্কার করে নেবো। এই যে বললাম, বিছানাগুলো কিন্তু দেখো সব গুছিয়ে রেডি করাই আছে, কিন্তু আজকে ওই যেহেতু এ ঘরে তো অন্যদিন তো ছেলে থাকে, আর ও যেহেতু কলেজ গেছে, আর ওর খাতা বইগুলো ভাবলাম যে আবার তো সন্ধেবেলা এসে এখানে বসে পড়বে, তো তার জন্য আর আলাদা করে অন্য কোথাও ঢুকিয়ে রাখলাম না, বিছানার একটা সাইডেই রেখে দিই। এখানে থাকলে এখান থেকে নিয়েই আবারও কাজে লাগাতে পারবে। ল্যাপটপ, খাতা, বই সব কিছু এখানে রেখে দিলাম। আর এই দেখো পেনগুলোকেও সব গুছিয়ে খাতা বইয়ের পাশেই রেখে দিলাম, যাতে সহজেই হাতের সামনে পেয়ে যায়, না খুঁজতে হয়। না হলে কি হবে বলো তো, সেই আমাকেই খুঁজে খুঁজে দিতে হবে। আর ওই যে বললাম যে জামা কাপড় কেচেছি, শুকুতে দেবার অসুবিধে নয়, মানে অনেকটা টাইম লাগছে জানো তো শুকনো হতে। তো যাই হোক, আগে কিন্তু এটা হতো না, এখন কদিন যাবৎ দেখছি এটা হচ্ছে। আর এবার সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে জায়গা মতো রেখে দেবো। বিছানা তো আগে গুছিয়ে রেখেছি এ ঘরেও, আর বিছানার ওপর সব জামা কাপড়গুলো রেখে দিয়েছি, দিয়ে এবার একটা একটা করে ভাঁজ করে জায়গা মতো এবার রেখে দেবো। দিয়ে আর তরকারিটা বসানো আছে, তরকারিটা নামিয়ে নেব। সবই হয়ে গেছে প্রায় রান্নার দিকটা, এবার তরকারিটা নামিয়ে তারপর একটুখানি রান্নাঘরটা ক্লিন করে নেব। আর এই দেখো রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে। আর এরপর গ্যাস ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই চাটনি করেছিলাম, চাটনি মানে ওই আমের চাটনি করেছিলাম, তো তার জন্য না দেখছি বেশ ছিটকে ছিটকে সাইডগুলো একদম পুরো হলুদ হয়ে গেছে।
আর এই জায়গাটা ওই জন্য একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিচ্ছি। পুরো গ্যাসটাই আমি রান্না হয়ে গেলে ওই স্কচ ব্রাইট দিয়ে আর গ্যাসটা আর ওই অল্প একটু সার্ফ বা যে সাবানটা দিয়ে মাজা হয় আর কি, বাসন মাজা হয়, সেইটা দিয়ে ভালো করে একটু ঘষে দিই। তাহলেই একদম পুরো গ্যাস কিন্তু চকচকে হয়ে যায়। আর কি বলো তো বন্ধুরা, কি বলবো, ওয়েদারের অবস্থা এত পরিমাণে হাওয়া দিচ্ছে না। তো আবার শুনছি বোধহয়, জানি না এটা সত্যি কি না, আবার অনেকটা না ফেকও হয়। তো 30-31 দেখছিলাম যে আবার একটা কোনো ঝড় বৃষ্টি আসতে পারে বা কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, এরম একটা দেখছিলাম, ইউটিউবেও দেখছিলাম যে 30-31 লেখা ছিল বৃষ্টির সম্ভাবনা আছে। মানে আবার নতুন করে কোনো বৃষ্টি আসছে কি না কী জানি। তো আবার এক এক সময় কিছু জিনিস না একটু উল্টোপাল্টাও দেয়, সবই যে ঠিকঠাক দেয় সেটা বলা কিন্তু একদমই ভুল হবে। আর এবার দেখো গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ওপরের যে এই ঝিকগুলো রয়েছে এগুলোকে ভালো করে মেজে নিলাম, নিয়ে এবার এখানটায় জায়গা মতো রেখে দিলাম। তো রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। আর এবার স্নানে ঢুকবো, তবে স্নানে যাব আর কিছু কাচাকুচি রয়েছে সেগুলো কেচে নেবো, মানে খুব অল্প সামান্য 2-1টা জিনিসপত্র রয়েছে, ওগুলোকে একটু কেচে নেবো, কারণ না হলে আবার ওগুলো জমে যাবে। আর এই যে দেখো এখন কাচাকুচি নিয়ে বসে পড়েছি, বালতির সাইজটা দেখেই বোঝা যাচ্ছে যে কাচার পরিমাণটা কতটা। ওই কি বলতো, রোজের যে কাজে বেরোয় তো সেই গেঞ্জি জামা আর ছেলের যে প্যান্ট, আমার নাইটি, মানে এগুলো রোজকার যেগুলো, তো সেগুলোও কিন্তু আমি সার্ফ দিয়ে কাচি। মানে এমনি জাস্ট প্লেন জলে ধুয়ে দেবার কিন্তু কোনো ব্যাপারই নেই, যে কোনো জিনিস আমি ওই অল্প একটু সার্ফ দিয়ে, মানে বিশেষ করে ওই সার্ফ এক্সেল, গন্ধটা এত সুন্দর লাগে সার্ফ এক্সেলের, তো ওই সার্ফ এক্সেল দিয়ে কিন্তু আমি কাচি। এমনি প্লেন কোনোটাই কিন্তু কাচা হয় না, সবটাই সার্ফ দিয়ে কাচা হয়। রোজের পরনের জামা গামছা এগুলো রোজই কাচা হয়। তো এবার দেখো কাচাকুচি হয়ে গেল, এবার এগুলোকে একটু ধুয়ে নেবো। আর কি বলো তো, আমি তো একাই রয়েছি, কেউ নেই, সুতরাং তাড়াহুড়োও কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থে কাজকর্ম সেরে তারপর খাওয়া দাওয়া করব। আর দেখে বুঝতেই পারছো একদম জাস্ট অল্প কটা যেগুলো রোজের ইউজের জিনিস, তো সেগুলোই কাচাকুচি করে নিচ্ছি। নিয়ে এবার ওই ডাইনিংটা, বাথরুমের দরজাটা খুলেই রেখেছি, ওই ডাইনিংয়ের সামনেটা আমি কেচে ভালো করে নিংড়ে ডাইনিংয়ের সামনেটা ওখানটা রেখে দিই। তো স্নান টান সেরে ওখান থেকে নিয়ে আবার বারান্দায় গিয়ে শুকুতে দিয়ে দিই। তো আমার ব্লগটা এত অবধি যারা কন্টিনিউ দেখেছো, তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও করোনি তারা যদি আগামী দিন আমার ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার দেখো স্নান টান সেরে চলে এলাম, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেবো বারান্দায়। আর তারপর কিন্তু একটু ঠাকুর নমস্কার করে খাওয়া দাওয়া করব। আর অবশ্য মা এসেছে, তো মা বসে একটুখানি কথা টথা বলছিল। আর তারপর মা রয়েছে, মা এখনও বাড়ি যায়নি। তো এবার স্নান টান সেরে ওই একটুখানি মায়ের সাথে কথা টথা বলে নেবো, নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর এই দেখো এখন খেতে বসে পড়েছি। আর সব কিছু যা যা রান্না হয়েছিল সেগুলো একদম থালায় নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এত অবধিই থাক। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো এই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার। তো আজকের মতো কিন্তু এত অবধি, টাটা।